আলাইকুম। আমি ডক্টর মাহমুদুল হাসান। আমি একজন মেডিসিন এবং কিডনি রোগ বিশেষজ্ঞ এবং কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড নিউরোলজি, ঢাকাতে। প্রতি শুক্রবার আমি মেডিনোভাতে রোগী দেখি। তো আমি আজকে কিডনি রোগের প্রাথমিক লক্ষণ নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের কাছে অনেক রোগী আসেন যারা বিভিন্ন সমস্যায় ভোগেন। তাদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে কোমরে ব্যথা। অনেকে কোমরের ব্যথাটাকে কিডনি রোগ নিয়ে ভাবেন এবং তাদের মধ্যে একটা চিন্তা কাজ করে যে কোমরে বেশি ব্যথা হচ্ছে, তার মানে আমার কিডনিতে কোনো প্রবলেম আছে। আসলে কোমরে ব্যথা অনেক কারণে হতে পারে, কিডনির জন্য হতে পারে। কিডনি রোগের প্রাথমিক লক্ষণের মধ্যে প্রথমে অনেক সময় দেখা যায় যে শরীর ফুলে যায়, পায়ে পানি চলে আসে, মুখে পানি আসে, খাওয়ার অরুচি হয়, বমির ভাব হয়, অনেকের বমি হয়, শরীরের হিমোগ্লোবিন বা রক্ত কমে যায়, খাওয়ার রুচি তো মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায়, দেখা যায় যে রোগী কিছু খেতে পারে না। অনেক সময় অনেকের প্রস্রাবও কমে যায়। তো এই জিনিসগুলো যখন হয় তখন আমরা বলি যে আপনারা সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নেন। তবে এই জিনিসগুলোর সাথে জড়িত আরো যে যে বিষয়গুলো থাকে, দেখা যাচ্ছে যে অনেকের পাতলা পায়খানা হয়, খাবার স্যালাইন খাচ্ছে না ঠিক মতো, অনেকের জ্বর হয়, অনেকের আগে থেকে ডায়াবেটিস কন্ট্রোলে নাই, অনেকের প্রেশার কন্ট্রোলে নাই। এগুলো থেকেও কিডনি রোগ হতে পারে এবং আনুষঙ্গিক এগুলো একটা 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 আরেকটা সম্পর্ক হিসেবে কাজ করে। তো যখন আমাদের এই আমাদের কাছে কোমরে ব্যথা রোগী নিয়ে আসে, আমরা প্রথমে তাকে একটা প্রস্রাব পরীক্ষা দিই, আলট্রাসোনোগ্রাম দিই, অনেক সময় এক্স-রে দিই। আমাদের টার্গেট থাকে যে যদি তার কিডনিতে কোনো স্টোন আছে কিনা, কোনো পাথর আছে কিনা। কারণ পাথরের কারণে ব্যথা হওয়ার সম্ভাবনাটা বেশি। অনেক সময় দেখা যায় যে প্রস্রাবে ইনফেকশন থাকে, প্রস্রাবে ইনফেকশনের কারণে ব্যথা হতে পারে। তো যখন আমরা আলট্রাসোনোগ্রাম, প্রস্রাব, রক্ত পরীক্ষায় কিছু না পাই, তখন আমরা তাকে বলতে পারি যে না, আপনার কিডনি এখনো ভালো আছে, ব্যথাটা হয়তো অন্য কোনো কারণে হচ্ছে, অথবা মেরুদণ্ডের হাড্ডি থেকেও ব্যথাটা হতে পারে। যখন অনেক সময় দেখা যায় যে অনেকে শরীর ফোলা নিয়ে আসেন, শরীর ফোলা নিয়ে আসলে আমরা তার প্রস্রাব পরীক্ষা করতে দিই, রক্ত পরীক্ষা করতে দিই, কিডনির পয়েন্টটা করতে দিই, ক্রিয়েটিনিন, আপনারা সবাই জানেন। এইগুলো দেখার পরে যদি দেখি যে না, তার প্রস্রাবের সমস্যা হচ্ছে, শরীর দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তখন আমরা তাকে ভর্তি হওয়ার অ্যাডভাইস দিই, কিডনি বায়োপসি করার পরামর্শ দিই। আর যাদের আমরা একিআই বলি, হঠাৎ করে যাদের কিডনিতে ইনজুরি হয়, অ্যাকিউট কিডনি ইনজুরি, তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে ফলো আপে রাখি, সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই। দেখা যায় যে কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে তারা হয়তো ইমপ্রুভ করে গেছে। আর যারা ইমপ্রুভ করে যাবে না বা 3 মাসের বেশি এই কিডনি সমস্যা ভুগবে, তাদেরকে আমরা ক্রনিক কিডনি ডিজিজের রোগী বলে থাকি। তো যাই হোক, আজকে যে জিনিসগুলো আলাপ করলাম, এটা একটা উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে একটা ধারণা দেওয়া যে কিডনি রোগ কিভাবে হতে পারে এবং কিডনি রোগ কিভাবে আমরা বুঝতে পারবো যে আমরা কিডনি রোগের সমস্যায় ভুগতেছি। তবে সবচেয়ে বড় যে কথাটা বলতে চাই, কিডনি রোগ সবসময় প্রতিরোধ করতে হয়। কিডনি রোগ কিন্তু একবার যদি পার্মানেন্ট হয়ে যায়, সেটা আর ভালো হয় না। সুতরাং আমাদেরকে অবশ্যই প্রতিরোধের দিকে মন দিতে হবে এবং যে কোনো সমস্যা হলে ডায়াবেটিস, প্রেশার কন্ট্রোল করতে হবে। যে কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।